নমস্কার বন্ধুরা, দিলীপ বাবুকে নিয়ে অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে যে খবরগুলো রটাচ্ছে সেটা কি আদৌ সত্যি না মিথ্যা সেটা সম্পর্কে কিন্তু আমরা কেউ জানি না। একটা ভিডিও ক্লিপ দেখানো হচ্ছে, যে ভিডিও ক্লিপটাতে আবঝা করে দেখানো হচ্ছে তার মুখটা কিন্তু স্পষ্ট নয়, বা মেয়েটার মুখটাও কিন্তু স্পষ্ট নয়, কিন্তু বলা হচ্ছে যে দিলীপ ঘোষ এর অফিসে করেছে। আদৌ কি এটা সত্যি? কেউ কিন্তু না বুঝেই না জেনে শুনেই কিন্তু এই খবরটাকে নিউজে দিয়ে যাচ্ছে। তার এই খবরটা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, আর যেগুলো নিউজ চ্যানেল সেগুলো থেকে ভিউ কমাচ্ছে। আদেও কি সেটা সত্যি? তার মুখটা কিন্তু সিসিটিভি ফুটেজে একবারও দেখানো হয়নি। তাহলে আপনারা বুঝুন এটা কি সত্যি বটে না মিথ্যা। যা হোক করে একটা ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটাতে দেখানো হয়েছে একটা গেরুয়া বস্ত্রধারী লোক, অর্থাৎ তাকে বোঝানো হয়েছে দিলীপ ঘোষ, তিনি নাকি যৌন মিলন করছে তার অফিসের ভিতরেই। একটা নেতা, একটা সত্যিকারী নেতা, সে কোনোদিন অফিসে তার এরকম কর্মকাণ্ড করবে না, কিন্তু দেখানো হয়েছে যে সে তার অফিসে এই কর্মকাণ্ডটি করেছে, যৌন মিলন করছে। আর মুখগুলোতে একবারও দেখানো হয় নাই, দিলীপ ঘোষেরও দেখানো হয় নাই, আর যে মেয়েটি তার সাথে ছিল তাকেও দেখানো হয় নাই। এবারে আপনারা চিন্তা করুন এটা কি আদৌ সত্যি না মিথ্যা। যদি সত্যি হয়ে থাকে, যদি কেউ প্রমাণ করতে পারে, তার মুখটা স্পষ্ট করে দেখাতে পারে, তাহলে তার শাস্তি একদম লিখে দেওয়া হোক, বা তাকে সেই পদ থেকে বরখাস্ত করা হোক। এটা আমরা সবাই একমত, আমার দর্শকও একমত। কিন্তু যদি না হয়ে থাকে, যারা এই নিউজটাকে প্রচার করছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া একান্তভাবে কামনা করি। আর যদি এই ভিডিওটা এআই এর মাধ্যমে তৈরি করা হয়, যে এই ভিডিওটাকে তৈরি করেছে তারও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা একান্তভাবে কামনা করব বা করি। এখন এআই এর জামানা, হতেও পারে যে কোনো ছেলে বা কোনো মহিলা সেটাকে ভালোভাবে তৈরি করে তার বদনাম রটানোর জন্য, বা এই দলটির, আমি কোনো দলের সাপোর্ট করছি না, এই দলটির বদনাম রটানোর জন্য হয়তো এরকমভাবে প্রচার করছে। তাতে কি হবে? পার্টির বদনাম হবে, প্রথমত নেতাটির বদনাম হবে, তারপরে পার্টির অবশ্যই বদনাম হবে। এমনও হতে পারে না আমার কিছুই নয়। কিন্তু ঘটনাটা কি সেটা কিন্তু ভালো করে স্পষ্ট কেউ বলতে পারছে না। শুধু দেখানো হচ্ছে ওই সিসিটিভি ফুটেজটা, যেটাতে কোনো মুখ স্পষ্ট নেই, মেয়েটারও মুখ স্পষ্ট নেই, বা দিলীপ বাবুরও মুখ স্পষ্ট নেই। এরপর কিছু নিউজ চ্যানেল দিলীপ বাবুকে প্রশ্ন করে, বা সরাসরি তার সাথে ইন্টারভিউ নেয় যে আপনি যে এই কর্মকাণ্ডটি করেছেন সেটা কি আপনি একমত? তখন দিলীপ বাবুর উত্তর আসে যে না, আমি এটা নই। তিনি এটা অস্বীকার করেন, আর তিনিও সে একই কথা বলেন যে আমি যদি এটা হয়ে থাকি তাহলে আমার মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কেন। তারা এতটা ভিডিও দেখাতে পারছে, এইটুকু ভিডিও দিয়ে আমার মুখটা দেখাতে পারছে না, সেটাও একবারে পয়েন্টে কথা বলেছেন তিনি। এবং দিলীপ বাবুর স্ত্রীও এক কথা বলেছেন যে না, তিনি এটা হতে পারেন না, তিনি সে সময়ে তার বাড়িতেই ছিলেন। যে সময়কার ভিডিও এটা, সে সময় তিনি দিলীপ বাবু বাড়িতে ছিলেন। এবার আপনারাই বলুন কোনটা সত্যি কোনটা মিথ্যা। যাকে ঘোষ বাবু বলে সম্মানিত করা হয়, তিনি কি তার অফিসে এরকম কর্মকাণ্ড করতে পারেন? আপনারাই একবার চিন্তা করে দেখুন, তিনি কি এটা করতে পারেন? তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটাতে আমরা স্পষ্টভাবে কিছু বুঝতে পারছি না। এই সিসিটিভি ফুটেজটা তো একদম কিছু বোঝাই যাচ্ছে না, ঠিক আছে, যে এটাই দিলীপ বাবু কিনা। যদি এটা দিলীপ বাবু হয়ে থাকেন তার অবশ্যই শাস্তি পাওয়া দরকার, তাতে যেই হয়ে যাক। দিলীপ বাবু কেন, যদি অন্য কেউ হয়ে থাকে, অন্য কোনো পার্টির নেতা হয়ে থাকে, তাতে যেই হয়ে যাক অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আর যদি এটা না হয়ে থাকে, যদি কেউ এটা বানিয়ে থাকে, তারও একদম 100% শাস্তি পাওয়া উচিত। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।